গত ৬ বছরেও শেষ হয়নি মানিকগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ। দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। তবে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে মসজিদ হস্তান্তর করতে আলটিমেটাম দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি বাড়ানোর লক্ষ্যে ২০১৭ সালে দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় ২০১৯ সালে মানিকগঞ্জে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন। কিন্তু কাজ পাওয়ার পর থেকেই জায়গা অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, করোনার অজুহাতে ২০২৩ সাল পর্যন্ত নামমাত্র কাজ করে গণপূর্তের কাছে আত্মসমর্পণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি। পরে এবছর জানুয়ারিতে মসজিদের নির্মাণ কাজ দেওয়া হয় রফিক কনস্ট্রাকশন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতেও হতাশ এলাকাবাসী। হইতেছে না, মানে কিছু কাজ হয়, কিছু কাজ হয় না, মানে এটা কন্ট্রাক্টর না প্রশাসনের গাফিলতা, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি। সরকারের কাছে দাবি আমাকে এইটুকু যে মসজিদটা হইলে আমাকে একটু সুবিধা হয়, সব দিকেই ভালো, আমাকে আমরা ভালো হয়। সামনে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমরা আশা করতেছি যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সরকারি বিধিনিষেধ না থাকে, তাহলে আমরা যত সময়ের মধ্যেই আমরা কাজটা ইনশাল্লাহ শেষ করে দিব। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নির্মাণ কাজে দেরি হয়েছে স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানালেন, দ্রুত কাজ শেষ করতে নির্মাতা কোম্পানিকে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রথম ধাপে যখন মসজিদের জায়গাটা বুঝাই দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল, যখন প্রথম টেন্ডারটা ক্যান্সেল হয় তখন ওই ঠিকাদার তো অনেকদিন জায়গা বুঝে না পাওয়ার কারণে কাজ শুরুই করতে পারেনি। তো সেক্ষেত্রে জটিলতা প্রথম দিকে ছিল, পরবর্তীতে তো কাজ শুরু হয়ে যাওয়ার পরে আর তেমন জটিলতা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। এরই মধ্যে বিভিন্ন জেলায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদ আকৃষ্ট করেছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।